জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নবগঠ ঘোষিত কমিটি নিয়ে দ্বন্দ্বে রাজশাহী থেকে সকল রুটের বাস চলাচল বন্ধ রয়েছে। আজ সোমবার সকাল থেকে বাস চলাচল বন্ধ করে দেয় ক্ষুব্ধ শ্রমিকরা। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। শ্রমিকরা জানিয়েছেন, গতকাল রোববার কেন্দ্র থেকে রফিকুল ইসলাম পাখিকে সভাপতি এবং মমিনুল ইসলামকে সাধারণ সম্পাদক করে 21 সদস্যের রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি ঘোষণা করা হয়। কিন্তু এই কমিটিকে প্রত্যাখ্যান করে শ্রমিকদের একাংশ এই নিয়ে আজ সকাল থেকে তারা সকল রুটের বাস চলাচল বন্ধ ঘোষণা করে। রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল জানিয়েছেন, এই কমিটির অধীনে আমরা বাস চালাতে চাই না, এজন্য সকাল থেকে বাস চলাচল বন্ধ রয়েছে। তবে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নতুন কমিটির সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জানিয়েছেন, স্থানীয় মন্ত্রী এবং এমপিদের সঙ্গে সমন্বয় করে কেন্দ্রীয় ফেডারেশন এই কমিটি ঘোষণা করেছে। কমিটিতে কিছু শ্রমিক বাদ পড়েছে, তারাই মূলত বাস চলাচল বন্ধ করে দিয়েছে। তবে শীঘ্রই বিষয়টি সমঝোতা করা হবে। ঢাকার উদ্দেশ্যে আসছি যাওয়ার জন্য, এখন কাউন্টার দেখে বন্ধ, সব কাউন্টার বন্ধ করে দিচ্ছে। কিভাবে অনেকের কাছে জিজ্ঞাসা করি, সরকারিভাবে কয় না, রাজনৈতিকভাবে। এইটুকু শুনতে পারলাম। এখন একটু হতাশা বোধ করতেছি, কিভাবে যাব, এটুকুই আমার। এখন এখানে এসে বাস পাচ্ছি না, আমিও ভুক্তভোগী, আমিও শিকার। এখন লোকাল কিংবা ভেঙে ভেঙে যেতে হবে। এটা শর্ট ডিস্টেন্স ট্রাভেলারদের জন্য কোনো সমস্যা না, যারা লং ডিস্টেন্স ট্রাভেলার্স তাদের জন্য একটু সমস্যা, বিগ প্রবলেম। গাড়ি আমাদের 15 যে নেতা ছিল চতুর্থা, ওরাই মনে করেন যে চতুর্থাকেই সিলেকশন করছে। হ্যাঁ, 5 তারিখের পরে কোনো নেতৃত্ব ঠিক মতন টাকা দিতেও পারলো না, কেউ কোনো কিছু এ পর্যন্ত ভালো কিছু দেখাতে পারলো না। আমরা নির্বাচন নেতা চাই, যে কটা শ্রমিক বাঁচি মরি খায়, নির্বাচন নেতা আসলে ওদের কথাতে আমরা সিদ্ধান্ত দেব যে আমরা ভালো থাকি। এ পর্যন্ত ভাই। তাহলে এই গাড়ি কি কারণে বন্ধ হলো? এই কারণেই? হ্যাঁ, এই কারণে চতুর্থ নেতাদের জন্য গাড়ি বন্ধ, চালাবে না গাড়ি। শারমিন শিমু, বরেন্দ্র টেলিভিশন।